রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন হাজারো মানুষ নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে আসেন। তবে বাজার জুড়ে দেখা গেছে ভিন্ন এক চিত্র। অধিকাংশ সবজির দোকানে ব্যবহার করা হচ্ছে লাল, সবুজ, হলুদ সহ বিভিন্ন রঙের আলো। অভিযোগ উঠেছে এসব রঙিন আলোর কারণে সবজির প্রকৃত রং বোঝা কঠিন হয়ে পড়ছে এবং প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। বাজার করতে আসা একাধিক ক্রেতার দাবি, দোকানে দেখতে টাটকা মনে হলেও বাসায় নিয়ে যাওয়ার পর অনেক সময় দেখা যায় নিম্নমানের। তাদের অভিযোগ, রঙিন আলোর কারণে পণ্যের প্রকৃত অবস্থা বুঝে ওঠা সম্ভব হয় না। নিয়ে গেছে অনেক সময় প্রতারণার শিকার হয়। কেমন শিকার হয়? ভুট্টা পচা, মরিচটা নিলাম না, মরিচটার ভুট্টাটা দেখে অনেক সময় পচা থাকে বা নষ্ট থাকে, লাইটের জন্য আমরা বুঝতে পারি না। আপনার বাসা নেওয়ার পর দেখছি আপনার এখন দেখলাম একটা করে, বাসা যাই দেখে আরেক রকমের আপনার বুঝতে পারতেছি না এটা কি ধরনের কাঁচা মরিচ, গ্রিন না লাল না কি কিছু বোঝা যায় না। এবং চোখের রিফ্লেকশন হয় আর কি, কিছু বুঝতে পারতেছি না আমরা যে এটা কি ধরনের। এগুলোকে সরকার করা উচিত, দেখা উচিত। তবে অভিযোগ অস্বীকার করছেন বিক্রেতারা। তাদের ভাষ্য, কেউ জাল নোট শনাক্ত করার সুবিধার জন্য, আবার কেউ পণ্যকে আকর্ষণীয় দেখাতে এসব লাইট ব্যবহার করেন। মানুষকে জানেন রূপের পাগল, লাল আলো যদি লাল বাতি না লাগাই সারাদিন এক পালা লোক আসতে পারুন না, সুন্দর না দেখা গেলে না নেয় না। এই কারণে লাল আলু লাল লাইটটা লাগাইছে। লাল লাইটটা লাগার কারণে মানুষ সুন্দর দেখে নিতে আসছে। টাকা নোট জালটা ধরা লেগে এক নাম্বার টাকা যেটা এটা এই দাগগুলা বাসবে, গোপন দাগগুলা। কারওয়ান বাজারের মতো ব্যস্ত এলাকায় রঙিন আলোর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন ভোক্তারা। তাদের দাবি, পণ্যের প্রকৃত রং ও মান যেন স্পষ্ট দেখা যায়, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো জরুরি। এতে যেমন প্রতারণা কমবে, তেমনি ক্রেতা রাস্তাও ফিরে আসবে। নুরুল ইসলাম পারভেজ, আলহারা 24, ঢাকা।